আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি খুবই দুর্দান্ত একটি রেসিপি। খুবই মজাদার এই রেসিপিটি। আজকের রেসিপিটা হচ্ছে নতুন আলু দিয়ে আর পাকা টমেটো দিয়ে মলা মাছের চচ্চড়ি। এই টমেটোগুলো আমার গাছের টমেটো, আমি নিজে হাতে গাছ লাগিয়ে সেই গাছের টমেটো দিয়েই আজকে এই মলা মাছের চচ্চড়িটা করব। তো নিজের হাতে লাগানো গাছের টমেটো দিয়ে কিন্তু এই মলা মাছের চচ্চড়িটা দেখতে আপনারা একদমই মিস করবেন না। আর এই রেসিপিটি অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার ছোট্ট এই ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন দেখে আসা যাক কি কি উপকরণ নিয়েছি আজকের এই নতুন আলু দিয়ে আর পাকা টমেটো দিয়ে মলা মাছের চচ্চড়ি করার জন্য। এখানে আমি কিছু টমেটো নিয়েছি। তো এখানে কাঁচা পাকা দুই রকমের টমেটো আমি আমার নিজের গাছ থেকে উঠিয়ে নিয়েছি। তো আপনারা এখান থেকে পাকা টমেটোটা নিয়ে নেবেন। আজকে আমি পাকা টমেটো দিয়েই এই মলা মাছের চচ্চড়ি করব। এখানে আমি পাকা টমেটোগুলো কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি রসুন কুচি আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখানে নতুন আলুটা কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি মলা মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখুন সব উপকরণগুলো আমি রেডি করে নিয়ে চলে এসেছি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু ছোট মাছ রান্না করছি, ছোট মাছে একটু তেলটা বেশি দিতে হবে। এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি প্রায় হাফ কাপ থেকে একটু বেশি, আর দিয়েছি রসুন কুচি প্রায় 2 টেবিল চামচের মতো, আর কাঁচা মরিচের ফালি। মরিচটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন। তো এখানে মরিচ, পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিয়েছি লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। আর এখানে দিলাম হলুদের গুঁড়া। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি পাকা টমেটো, আর এখানে দিয়ে দিচ্ছি একই সাথে নতুন আলু আর ছোট মাছগুলো। এখানে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে দেওয়ার কারণ হচ্ছে এখানে নতুন আলুটা খুব সহজে সেদ্ধ হয়ে যায়, আর এটা আমার গাছের টমেটো, তাই একদমই কম সময়ে এই টমেটোটা একদমই সেদ্ধ হয়ে যায়। এখানে ছোট মাছটাও কিন্তু সেদ্ধ হতে খুবই কম সময় লাগে, তাই আমি সবগুলো উপকরণই একসাথে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদা করে দিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে যেহেতু আমি মলা মাছের চচ্চড়ি করব, তাই পানিটা একটু কম দিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। তো এখন 5 থেকে 7 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এখানে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই ছোট মাছ রান্নার ক্ষেত্রে বেশি নাড়ানাড়ি করতে যাবেন না, তাহলে মাছগুলো একদমই ভেঙে যাবে। তো দেখুন আমি এখন একদমই আলতো হাতে খুব ভালোভাবে উল্টে পাল্টে দিয়েছি। তো এ পর্যায়ে এসে চুলার আঁচটা হাই হিটে দিয়ে একদমই আমি ঝোলটা শুকিয়ে নিয়েছি। তো দেখুন এখানে মলা মাছের চচ্চড়িটা কতটা টেস্টি আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। তৈরি হয়ে গিয়েছে আমার আজকের নতুন আলু দিয়ে পাকা টমেটো দিয়ে মলা মাছের চচ্চড়ি রেসিপিটা। এখানে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকের এই ছোট্ট ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি যেভাবে এই মলা মাছের চচ্চড়িটা টমেটো আলু দিয়ে রান্না করেছি, আপনারা যদি একইভাবে ট্রাই করেন তাহলে আশা করছি আপনাদের রেসিপিটাও খুবই দুর্দান্ত হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।